আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের টপিক হলো ইসলামী ধর্মতত্ত্বে রমজান মাস। ইসলামী ধর্মতত্ত্বে রমজান মাস মানে আসমানি কিতাব সমূহের অবতরণ ও ঐতিহাসিক ঘটনাবলীর একটি তাত্ত্বিক বিশ্লেষণ। ইসলামিক পঞ্জিকার নবম মাস রমজানকে ঘিরে যে আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব অবর্তিত হয় তা কেবল উপবাস বা আত্মসংযমের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামী ধর্মতত্ত্বের গভীর বিশ্লেষণে দেখা যায় এই মাসটি মূলত ওহী বা ঐশী প্রত্যাদেশের মাস হিসেবে বিশ্বজনীন পরিচিত লাভ করেছে। পবিত্র কুরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেছেন যে রমজান হলো সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে। তবে ইসলামী ঐতিহ্যের প্রমাণিক দলিলসমূহ অনুসন্ধান করলে এটি সুস্পষ্ট হয় যে শুধুমাত্র আল কুরআনই নয়, বরং মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন যুগে যে প্রধান আসমানি কিতাব এবং সাহিফা বা পুস্তিকা নাজিল করেছেন সেগুলোর প্রত্যেকটির সঙ্গেই রমজান মাসের এক গভীর ও অলঙ্ঘনীয় যোগসূত্র রয়েছে। এই প্রতিটি রমজান মাসে আসমানি কিতাবসমূহ অবতরণ এবং এই পবিত্র মাসে সংঘটিত অন্যান্য ঐতিহাসিক ঘটনাবলীকে প্রমাণিত তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করব। এগুলো আমরা নিয়েছি হোয়াট ইজ দ্য রমাদান, ডিসকভার ইটস স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, তাফসির সূরা আল বাকারা 185 quran.com, দ্য কুরআন ইজ রমাদান, মান্থ অফ রিভেলেশন এক্সপ্লেইনড, সব আসমানি কিতাব কি রমজান মাসে নাজিল হয়েছে? 1. ওহী এবং রমজানের তাত্ত্বিক সম্পর্ক। ইসলামী আকিদায় ওহী হলো স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যোগাযোগের মাধ্যম। ওহী নাজিলের জন্য রমজান মাসকে নির্বাচন করা বিষয়টি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ঐশী হিকমত। গবেষণায় দেখা যায় যে রমজান মাসে মানুষের জৈবিক চাহিদা নিয়ন্ত্রণের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, যা তাকে মহান আল্লাহর বাণী গ্রহণের জন্য একটি বিশেষ যোগ্যতায় উন্নীত করে। যখন মানুষের নফস বা প্রবৃত্তি দমন করা হয় তখন তার রূহ বা আত্মা আসমানি আলো বা হিদায়াতের প্রতি অধিক সংবেদনশীল হয়ে ওঠে। এই তত্ত্বের ভিত্তিতেই আল্লাহ তাআলা ইতিহাসের সকল যুগান্তকারী ওহী বা প্রত্যাদেশ এই পবিত্র মাসেই নাজিল করেছেন বলে অধিকাংশ আলেম ও মুফাসসির একমত। আমি এগুলো নিয়েছি দ্য কোরআন, দ্য রমাদান, মান্থ অফ রিভেলেশন এক্সপ্লেইনড, দ্য কানেকশন বিটুইন রমাদান অ্যান্ড কোরআন, রমাদান, দ্য মান্থ অফ ফাস্টিং, রিভেলেশন অ্যান্ড স্পিরিচুয়াল, তাফসির সূরা আল বাকারা 185 quran.com, হেভেনলি বুকস রিভেলড ইন রমাদান, এগুলো থেকে। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু আলা তানহু এর তাফসির এবং ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা থেকে জানা যায় যে রমজান হলো সকল আসমানি কিতাবের জন্ম মাস। এটি কেবল মুসলমানদের জন্যই নয়, বরং ইব্রাহিমি ধর্মসমূহের মূল চেতনার সঙ্গে রমজানের ওহী নাজিলের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এই মাসটি মূলত মানুষের বুদ্ধিবৃত্তি এবং আধ্যাত্মিক পুনর্জন্মের মাস হিসেবে স্বীকৃত। আমি এগুলো গ্রহণ করেছি। হেভেনলি বুক রিভেলস ইন রমাদান, রমাদান ইজ এ বার্থ মান্থ ফর Abrahamic religion. What is Ramadan? Discover its spiritual significance. The month in which the Quran was first revealed. 2. আসমানি কিতাব সমূহের নাজিলের প্রমাণিত দলিল। ওয়াসিলা ইবনুল আসকার রাদিয়াল্লাহু আলা তানহু এর হাদিস। রমজান মাসে আসমানি কিতাবসমূহ নাজিল হওয়ার সবচেয়ে শক্তিশালী প্রমাণিক দলিল হিসেবে সাহাবী ওয়াসিলা ইবনুল
আসকা রাদিয়াল্লাহু আনহা তালহা বর্ণিত হাদিসকে বিবেচনা করা হয়। এই হাদিসটি ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে হাদিস নাম্বার ১৬,৯৮৪, ইমাম তাবারানি তার আল মুজামুল কবির গ্রন্থে এবং ইমাম রায়হাকি তার শুয়াইবুল ইমান গ্রন্থে সংকলন করেছেন। এগুলো আমি গ্রহণ করেছি হেভেনলি বুক রিভিলড ইন রামাদান, হাদিস অন রামাদান ইত্যাদি থেকে। হাদিসের মূল পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর সাহিফাসমূহ রমজানের প্রথম রাতে অবতীর্ণ হয়েছিল। তাওরাত নাজিল হয়েছিল রমজানের 6 দিন অতিবাহিত হওয়ার পর। ইনজিল নাজিল হয়েছিল রমজানের 3রা দিন অতিবাহিত হওয়ার পর। আর কোরআন নাজিল হয়েছিল রমজানের 40 দিন অতিবাহিত হওয়ার পর। ইমাম তাবারানির অন্য একটি বর্ণনায় জাবুর কিতাবটি রমজানের 18তম দিনে নাজিল হওয়ার কথা উল্লেখ রয়েছে। এই হাদিসটি শাইখ নাসিরুদ্দিন আলবানী রাদিয়াল্লাহু তাআলা তার সিলসিলাতুল সাহিহা গ্রন্থে হাসান বা উন্নত পর্যায়ের বলে সত্যায়ন করেছেন। আমি এগুলো সংগ্রহ করেছি। সব আসমানি কিতাব কি রমজান মাসে নাজিল হয়েছে, হেভেনলি বুকস রিভিলড ইন রামাদান ইত্যাদি থেকে। ওহী নাজিলের সময়কাল এবং তারিখের সরণি। রমজান মাসে বিভিন্ন তারিখে আসমানি কিতাবসমূহ নাজিল হওয়ার ধারাবাহিকতা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাচ্ছি। আসমানি কিতাবের নামসমূহ এবং সংশ্লিষ্ট নবী রাসূল যার উপর হয়েছে নাজিলের সময়, তারিখ এবং মূল ভাষা। আসমানি কিতাব 1 সাহিফায়ে ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে পহেলা রমজান প্রথম রাতে। মূল ভাষা প্রাচীন সিরিয়াক বা আরামেক। 2 তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে 6 রমজান হিব্রু ভাষায়। 3 ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, নাজিল হয়েছে 13 রমজান হিব্রু ও সুরিয়ানি ভাষায়। 4 জাবুর দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে 18 বা 12 রমজান হিব্রু ভাষায়। এবং আমাদের সবচেয়ে মূল্যবান কিতাব 5 নাম্বার, সেটা হলো আল কোরআন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে 24 রমজান কদরের রাতে আরবি ভাষায়। এই তারিখগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আল্লাহ তাআলা মানব জাতির কাছে তার বাণী প্রেরণ করেছেন। এই ধারাবাহিকতা নির্দেশ করে যে রমজানের প্রতিটি দশকই ওহী নাজিলের ইতিহাসের সঙ্গে সংযুক্ত। 3 আসমানি কিতাবসমূহ বিস্তারিত বিবরণ ও প্রেক্ষাপট। আল্লাহ তাআলা কেবল কুরআনই নাজিল করেননি, বরং পরবর্তী জাতিসমূহের হেদায়েতের জন্য যে সকল কিতাব পাঠিয়েছিলেন সেগুলো তার সত্যবাণী অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি কিতাব ও রমজান মাসের সেগুলো অবতরণ প্রক্রিয়ায় বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। সাহিফায়ে ইব্রাহিম রমজান মাসের প্রথম আলোকবর্তিকায়। আজ এই পর্যন্তই। এটা আমি সেকেন্ড পার্টে আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আর ভুল ত্রুটি মার্জনা করবেন। আমিন সুম্মা আমিন।